থেকে আমরা বলছি যে এখন যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সেখানে প্রতিটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার থাকবে, তখন আর এই অনেক তৈরি হবে না। জাতীয় সরকারের দাবিতে জুলাই মঞ্চ ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা প্রতিবাদ মিছিল করছি। ধন্যবাদ। দর্শক যেমনটি দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবিতে এবং রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের সহযোগিতায় উৎখাত করতে কিন্তু যে এই দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগ দাবি সহ অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু যেই জাতীয় সরকার গঠনের দাবিতে এবং যেই ইন্টারিম সরকার সেটি পুনর্গঠনের দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করছেন জুলাই মঞ্চ। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, কালের কণ্ঠে সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। জুলাই মঞ্চ তারা অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মশাল মিছিল করছেন অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবিতে। বিপ্লবী সরকার এবং সেই দাবি নিয়ে স্লোগান তুলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে জুলাই মঞ্চের কর্মীরা এবং একটি অংশ এই মুহূর্তে আওয়াজ তুলেছেন রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবিতে তারা মশাল মিছিল করছেন এবং শাহবাগ থেকে জুলাই মঞ্চের একটি অংশ তারা মিছিল শুরু করেন এবং সেই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে। তারা এখান থেকে আওয়াজ তুলেছেন এই মুহূর্তে দরকার জাতীয় সরকার এবং তারা বলছেন 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল তারা রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে ব্যর্থ হয়েছে, যে কারণে তারা এই মুহূর্তে জাতীয় সরকারের দাবিতে তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন এবং গতকালের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই মুহূর্তে রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা হত্যাকারী ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছেন, যে কারণে তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দাবিতে জাতীয় সরকার গঠনের দাবিতে তারা এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে বের হয়েছেন। আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। 3000 জাতীয় সরকারের দাবিতে মশাল মিছিল। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জুলাই মঞ্চের ব্যানারে তারা কিন্তু রাষ্ট্রযন্ত্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ও ফ্যাসিবাদীদের সহযোগীদের উৎখাত করতে এবং ব্যর্থ হওয়া অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবিতে কিন্তু মশাল মিছিল করছেন জুলাই মঞ্চ এবং তারা যেমনটি বলছেন যে গতকাল রাত থেকে আসলে যেই গুঞ্জন শুরু হয়েছে এইসব গুঞ্জন আসলে অনাকাঙ্ক্ষিত এবং সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে গঠনের দাবি জানাচ্ছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এমন দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করার দাবিতে জুলাই মঞ্চের মশাল মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। তারা দাবি তুলছেন মশাল মিছিল নিয়ে 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার রাষ্ট্রে লুকিয়ে থাকা গণহত্যাকারী ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে তারা দাবি তুলেছেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে হবে এবং জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারের দাবি নিয়ে এই মুহূর্তে চলছে জুলাই মঞ্চের মশাল মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে টিএসসি চত্বরের দিকে এগিয়ে চলছেন। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। সর্বশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে কালের কণ্ঠের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। দেখতে পাচ্ছেন জুলাই মঞ্চের মশাল মিছিল। শাহবাগ থেকে যেই মশাল মিছিলটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে, সেই মশাল মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই মুহূর্তে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের রাজু ভাস্কর্যের দিকে। তারা দাবি তুলেছেন 5ই আগস্টের পর যে সরকার গঠন করা হয়েছিল সেই সরকার ফ্যাসিবাদের সহযোগীদের উৎখাত করতে তারা ব্যর্থ হয়েছে, যে কারণে
নতুন ইন্টারিম গভর্নমেন্ট পুনর্গঠনের দাবি নিয়ে তারা এই মুহূর্তে মশাল মিছিলে নেমেছেন এবং তারই অংশ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবিতে কিন্তু যে জুলাই মঞ্চের ডাকে কিন্তু যেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, তাদের দাবি যে মূলত অন্তর্বর্তীকালীন যে সরকারের যেই উপদেষ্টা পরিষদ রয়েছে সেটি পুনর্গঠন করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ থেকে যেই মিছিলটি শুরু হয়েছে জুলাই মঞ্চের ব্যানারে, সেটি তাদের দাবি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আসলে পুনর্গঠন করতে হবে এবং সেই সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে লুকিয়ে থাকা যেই গণহত্যাকারী এবং ফ্যাসিবাদীদের যে সহযোগী তাদেরকে আসলে উৎখাত করতে হবে, সেই দাবিতেই কিন্তু এই শাহবাগ থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটি মশাল মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলে কিন্তু জুলাই মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু একযোগে একসাথে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। জুলাই মঞ্চের নেতাকর্মীদের তাদের যে দাবি সেটা হচ্ছে ইন্টারিম সরকার নতুন করে গঠন করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু জুলাই মঞ্চের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে যেই ঢাবি চত্বর কিন্তু প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু বিপ্লবী সরকারের ডাক দিচ্ছেন। দর্শক, ডেইলি সেনে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জাহিদ হোসেন মিশু। আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব, দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাই ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। জুলাইয়ের চেতনা মুছে যেতে দেব না, মুছে যেতে দেব না। জুলাইয়ের চেতনা, শহীদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না। শহীদের রক্ত, আবু সাইদের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে পারে না। আবু সাইদের দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে জুলাই মঞ্চের ব্যানারে কিন্তু আজ ঠিক কিছুক্ষণ আগে কিন্তু শাহবাগ চত্বর থেকে একটি মিছিল বের হয়, মশাল মিছিল, এবং যারা মিছিল ডাক দিয়েছেন তারা হচ্ছে জুলাই মঞ্চ এবং তারা চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠনের দাবি জানাচ্ছেন। যেহেতু গত কয়েকদিন ধরেই এই উপদেষ্টা পরিষদ নিয়ে কিন্তু নানা গুঞ্জন শোনা যাচ্ছে যে কেউ হয়তো বা পদত্যাগ করছেন এবং পদত্যাগের দাবি তুলছেন বিভিন্ন ব্যানারে অনেকেই, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারিম সরকার পুনর্গঠনের দাবি যাচ্ছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার। 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে, বাতিল করতে হবে। 14 দলের নিবন্ধন, 14 দলের নিবন্ধন বাতিল করতে হবে, বাতিল করতে হবে। 14 দলের নিবন্ধন, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার। দর্শক, যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু জুলাই মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু যেমনটি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে হবে এবং পাশাপাশি তারা কিন্তু ইন্টারিম সরকার পুনর্গঠনের দাবির কথা বলছেন। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। জুলাই মঞ্চ দিচ্ছে না, এবং উপদেষ্টা পরিষদের মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে জুলাই উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে একটি অনৈক্য সৃষ্টি হয়েছে এবং সেই ঐক্য গঠনের লক্ষ্যে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টির কথা বলছেন। ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার, পুনর্গঠন দরকার। ইন্টারিম সরকার, ইন্টারিম সরকার পুনর্গঠন দরকার। ডেইলি চ্যানেল লাইভে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ আমাদের যোগাযোগ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চের ব্যানারে কিন্তু আজ কিন্তু উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিতে কিন্তু
আন্দোলনে নেমেছেন, বিক্ষোভ মিছিল করছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি যে উপদেষ্টা পরিষদের মধ্যে যে আসলে অনৈক্যর সৃষ্টি হয়েছে, যে কথা তারা বলছেন, সেই অনৈক্য দূর করে ঐক্য তৈরির কথাও কিন্তু তারা বলছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.